জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। এখানে প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব কি করে চললে ঠিক পথে আমরা চলতে পারি এবং জীবনে উন্নতি করতে পারি। তার জন্য ঠাকুর আমাদের কি নির্দেশ দিয়েছেন। একবার পাবনা সৎসঙ্গ আশ্রমে এক ভক্ত ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর, আমরা কিভাবে চললে আমরা জীবনে উন্নতি করতে পারি? ভক্তের কথা শুনে ঠাকুর মৃদু হাসলেন এবং খুব সহজ ভাষায় এক গভীর সত্য বুঝালেন। দেখো, জীবন পথে চলতে গেলে তিনটি জিনিস সবসময় মনে রাখবে। প্রথম, ইষ্টনিষ্ঠা। প্রথমে তোমার ইষ্টে সম্পূর্ণ আস্থা ও ভালোবাসা রাখো। তিনি যা বলেছেন তা নিষ্ঠা ভরে পালন করো। তোমার জীবনের সকল কাজ যেন তার প্রীতির জন্য হয়, তাকে ছাড়া অন্য কিছুতেই মন দিও না। দ্বিতীয়ত, স্বস্তায়ন। প্রতিদিন তোমার ইষ্টের নাম জপ করো, প্রার্থনা করো। এটাই হলো তোমার স্বস্তায়ন। জপ ও প্রার্থনার মাধ্যমে তোমার মন শান্ত হবে এবং ইষ্টের প্রতি তোমার আকর্ষণ বাড়বে। এটি হলো তোমার নিজেকে সবসময় সতেজ ও সঠিক পথে রাখার উপায়। তৃতীয়ত, সৎসঙ্গ। সবসময় সৎ লোকের সঙ্গে মেশো, যারা ইষ্ট পথে চলেন। খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করো, কারণ সঙ্গই মানুষকে গড়ে তোলে। ভালো সঙ্গ তোমাকে উন্নতির দিকে চালিত করবে। ঠাকুর আরও বললেন, এই তিনটি জিনিস হলো জীবনের মূল ভিত্তি। এর মধ্যে কোনো একটি বাদ দিলে জীবনে পূর্ণতা আসবে না। যেমন একটি 3 পেয়ে টুল, একটি পা ভেঙে গেলে সেটি আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনই এই তিনটি একটিও বাদ দিলে তোমার জীবন চলবে না, জীবন টলে যাবে। সেই ভক্তটি এই সহজ অথচ গভীর উপদেশ শুনে শান্তি পেলেন এবং বুঝতে পারলেন সরলভাবে এই পথগুলি অনুসরণ করাই হলো জীবনের সুন্দর ও সার্থক করে তোলার একমাত্র উপায়। এই প্রসঙ্গে মাধ্যমে ঠাকুর অনুকূলচন্দ্র তার অনুগামীদের জীবনে চলার জন্য একটি স্পষ্ট নির্দেশ দিয়েছেন। আমরা ঠাকুরের দেখানো এই তিনটি পথ যদি মেনে চলতে পারি, আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো এবং আমাদের জীবন সুন্দর থেকে অতি সুন্দর হয়ে উঠবে। এবং চেষ্টা করবো যে আমরা ঠাকুরকে ধরে চলার। এবং প্রত্যেককেই জয়গুরু জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গটি শেষ করছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন এবং আজকের ইষ্ট প্রসঙ্গ ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় গুরু।